হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত মুভি ওয়েলকাম হোম। আর আমি যখন এই মুভিটি এক্সপ্লেন করি তখন এর আইএমডিবি রেটিং 5.2 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব অ্যান্ড ওয়েলকাম টু দ্য সিনে রসিকতা। মুভির শুরুতেই আমরা ব্র্যান এবং ক্যাসিকে দেখতে পাই, যাদের রিলেশন ঠিক ছিল না। তাই তাদের রিলেশন ঠিক করার জন্য তারা উইকেন্ডে একটি জায়গায় ঘুরতে যায় এবং সেখানে একটি হোটেল রুমে তারা স্টে করে। রাতে তারা ড্রিঙ্ক করতে করতে একসাথে কথা বলছিল, তখনই তাদের ফোন বেজে ওঠে এবং তারা ডিসাইড করে তারা আজ রাতে কোনো ফোন পিক আপ করবে না। আজ রাতের পুরো সময়টা তারা দুজনে একে অপরের সাথে কাটাবে। তাই ব্র্যান যখন তার ফোন অফ করতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখতে পায় ক্যাচির ফোনে কোনো এক অজানা লোকের বারবার কল আসছিল। এটা দেখে তার মুড খারাপ হয়ে যায়। তাই আজ রাতে সে ক্যাচির সাথে ইন্টিমেট না হয়েই শুয়ে পড়ে। পরের দিন সকালে ক্যাচি যখন জগিং করতে যায়, তাই সে আপসেট থাকার কারণে সেখানে পড়ে যায়। এখানে তার পায়ে আঘাত লাগে। তাই সে রোডের কাছে এসে ফেডরিগো নামের একটি লোকের কাছ থেকে লিফট নেয়। এখানে সে জানতে পারে ফেডরিগো তাদের হোটেলের পাশেই থাকে। এখানে ফেডরিগো লিফট দিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে আসলে ব্র্যানের ফেডরিগোর সাথে পরিচয় হয়। এরপর ফেডরিগো যাওয়ার পরে ব্র্যান এবং ক্যাসি ইন্টিমেট হতে শুরু করে, কিন্তু তখনই ব্র্যানের ক্যাসির চিট করার কথা মনে পড়ে যায়। তাই সে ইন্টিমেট হওয়া বন্ধ করে আপসেট হয়ে যায়। অন্যদিকে আমরা ফেডরিগোকে দেখতে পাই যে ব্র্যান এবং ক্যাসিকে হিডেন ক্যামেরার সাহায্যে দেখছিল। পরের দিন আমরা ব্র্যান এবং ক্যাসিকে ফেডরিগোর গাড়ি করে শপিং করতে যেতে দেখতে পাই। শপিং করার সময় ব্র্যান এবং ক্যাসির মধ্যে কিছু বিষয় নিয়ে ঝামেলা লেগে যায়, যার ফলে ক্যাসি সেখান থেকে বাড়ি চলে আসে। অন্যদিকে ব্র্যানও একটি বারে চলে যায়। তখন ফেডরিগো তার সাথে কথা বলতে বলতে তাকে অনেক মদ খাইয়ে দেয় এবং সে বলে আজ রাতে তার বদলে সে তার বাড়িতে যাবে এবং সত্যি সত্যি সে তার বাড়িতে চলে যায় এবং ক্যাসির পাশে গিয়ে তার শরীরে টাচ করতে শুরু করে। ক্যাসির হালকা ঘুম ধরে গিয়েছিল, তাই সে ভাবে সেখানে ব্র্যান এসেছে যে তাকে মানানোর চেষ্টা করছে। এখানে সে তার ঘুমের মধ্যেই কিস করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ব্র্যান খুব তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে এবং ক্যাচিকে ঘুম থেকে জাগিয়ে গুড মর্নিং বলে সেখান থেকে চলে যায় এবং ঠিক তখনই তার ফেডরিগোর কথা মনে পড়ে। সে তার ওয়াইফের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আগের দিন রাতে ফেডরিগো তার বাড়িতে এসেছিল কিনা, কিন্তু এখানে ক্যাসির কিছুই মনে ছিল না। আর এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এখানে ক্যাসি বলে ফেডরিগো একজন ভালো মানুষ যে অনেকবার তাদের হেল্প করেছে, সে এরকম কিছু করতে পারে না। এখানে ব্র্যান ক্যাসিকে মানিয়ে তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে এবং সে নিচ থেকে ওয়াইনের বোতল আনতে যায়। ঠিক তখনই তার রুমের দরজা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাই ব্র্যান সেখান থেকে বেরোতে পারছিল না। অন্যদিকে ফেডরিগোকে দেখানো হয় সে ব্র্যানের দরজা বন্ধ করে দিয়েছে এবং সে ক্যাসির বেডের উপর ফ্লাইং বোর্ড রেখে দেয়। ক্যাসি ভাবে যে এটা ব্র্যানই রেখেছে, তাই সে এটাও পরে নেয়। তারপর ফেডরিগো সেখানে এসে তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। অন্যদিকে বেসমেন্টে ব্র্যান একটি হিডেন দরজা দেখতে পায়, যার সাহায্যে সে তার রুম অবধি পৌঁছে যায়। ফেডরিগো তার আওয়াজ পেয়েই সেখান থেকে পালিয়ে যায়। ক্যাসিরও এটা খুব আজব লাগে। সেভাবে ব্র্যান হঠাৎ করে কোথায় গেল। ঠিক তখনই তার ফোনে একটি ভিডিও আসে যেখানে ব্র্যান বারের মধ্যে দুজন মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। এরপর ব্র্যান যখন তার রুমে আসে তখন টিভিতে ফেডরিগো এবং ক্যাসির ইন্টিমেট হওয়ার বিষয়টা দেখে নেয়। এরপর তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তখনই ব্র্যান আগের দিন বারে তার সাথে কি হয়েছিল সেগুলো বলতে যাচ্ছিল, কিন্তু ক্যাসি রেগে গিয়ে ওই ফোনটি মিরারের দিকে ছুড়ে দেয়। ফোনটি মিরারে আঘাত লাগার ফলে মিরারটি ভেঙে যায়। এখানে তারা দুজন চমকে যায়, কারণ মিরারের পিছনে হিডেন ক্যামেরা লাগানো ছিল। এটা দেখে তারা দুজন বুঝে ফেলে এটা ফেডরিগোরই কাজ ছিল। অন্যদিকে ফেডরিগো বুঝে যায় যে তার সম্বন্ধে তারা সব জেনে গেছে, তাই সে তাদের বাড়িতে চলে আসে। এখানে ফেডরিগোকে রাগান্বিত দেখে ব্র্যান এবং ক্যাসি বলে তারা তার সম্বন্ধে কাউকে বলবে না, কিন্তু এখানে ফেডরিগো কোনো কথাই শোনে না। সে নাইফ দিয়ে ব্র্যানকে আঘাত করার চেষ্টা করে। এসব দেখে ক্যাসি ফেডরিগোকে রড দিয়ে আঘাত করে
তাকে মেরে ফেলে এবং তারা খুব তাড়াতাড়ি করে রুমটিকে পরিষ্কার করে দেয়। অন্যদিকে তাদের বাড়ির ওনারও তাদের কাছে চলে আসে। আসলে একবার ব্র্যান ওনারকে বলেছিল ফেডরিগো তাদেরকে জ্বালাতন করে, তাই ওনার তাদেরকে জিজ্ঞাসা করতে এসেছে যে এখন ফেডরিগো তাদের জ্বালাতন করে কিনা। এখানে ব্র্যান্ড বলে ফেডরিগো এখন তাদেরকে ডিস্টার্ব করে না। এরপর ওনার যখন ফেডরিগোর বাড়িতে গিয়ে ফেডরিগোর কন্ট্রোল রুমে ওই ভিডিওটি দেখতে পায়। ভিডিওটি দেখে সে বুঝতে পেরে যায় ব্র্যান এবং ক্যাসি মিলে ফেডরিককে মেরে ফেলেছে। হোম ওনারও এই কাজে ফেডরিগোর সাথে লিপ্ত ছিল, তাই সে ব্র্যান এবং ক্যাসির কাছে গিয়ে বলে যে তাদের এটা করা উচিত হয়নি। এখানে ব্র্যান যখন হোম ওনারকে মারতে যাচ্ছিল, এখানে হোম ওনার বন্দুক বের করে ব্র্যানকে বলে যে তার কাছে আর কোনো রাস্তা নেই এবং সে ব্র্যানকে শুট করতে যাচ্ছিল। ঠিক তখনই ক্যাসি তাকে পেছন থেকে অ্যাটাক করে মেরে ফেলে, যার পরে তারা তাদের দুইজনের বডিকে কবর দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা ফেডরিগোর বাড়ি গিয়ে সব ভিডিও টেপগুলো ভেঙে দেয়। এরপর আমরা মুভির ক্লাইম্যাক্সে দেখতে পাই যে ওই বাড়ির বাইরেও অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল, যার সাহায্যে একটি ইল্লিগাল ওয়েবসাইটে বিষয়টি লাইভ চলছিল এবং যেসব লোকের কাছে এই ওয়েবসাইটের অ্যাক্সেস ছিল তারা এসব দেখে শকড হয়ে যায়। কিন্তু তারা এসবের সম্বন্ধে পুলিশকেও বলতে পারবে না, কারণ এখানে সব বিষয়ই ইল্লিগাল ছিল। আর এই ঘটনা দ্বারাই মুভিটি এখানে শেষ হয়, আর এই ঘটনা দেখিয়েই মুভিটি এখানে শেষ হয়।